হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে চলিতেছে চটপুরি এবং ফুচকার পার্টি। আর এই চটপুরি ফুচকার নাম শুনলেই কার জিভে জল না আসে। চলুন দেখা যাক কিভাবে আমরা ফুচকার এবং চটপুরির পার্টি দিতেছি। প্রথমে এখানে চটপুরির বুট নিয়ে নিয়েছি, সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। আজকে পার্টি হবে প্রায় 30 জনের মতো। সবাই মিলে আমরা অনেক মজা করে খাবো, তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। যখনই বুটটা একটু বলক চলে আসবে দিয়ে দিব খাওয়ার ছোটা আর হচ্ছে যে টেস্টি সল দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব। যখনই সিদ্ধ হয়ে আসবে দিয়ে দিব এখানে চটপুরি মশলা আর হচ্ছে ভাজা জিরা। আর এদিক থেকে আলু সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। এখানে সবাই কিন্তু হাতে হাত লাগিয়ে কাজ করতেছে। তার উপরে ডিম দিয়ে দিচ্ছি একসাথে সিদ্ধ করার জন্য। আপনারা দেখতে থাকুন আজকে কিভাবে আমরা সবাই মিলে পার্টি দিতেছি। আর এদিক দিয়ে আরেকটি চুলার মধ্যে বসিয়ে দিয়েছে ফুচকা ভাজার জন্য। দেখেই যেন জিভে জল চলে আসতেছে। মাঝে মাঝে আমাদের মতো ফুচকা এবং চটপটি পার্টি দিয়ে দেখবেন, অনেকটাই ভালো লাগবে। আর সবাই একসাথে যখন বসে খাওয়া হয়, কি বলবো, এত আনন্দ ফিল হয় যা কোথাও পাওয়া যায় না। এদিকে ফুচকা ভাজা হয়ে গেছে, আরেক দিক থেকে আমার ভাবি শসা কুচি করে নিতেছে। এক একজনে এক এক কাজ করতেছে, সবাই মিলে কাজ চালিয়ে যেতেছে। আমার এই ভিডিও কারা কারা দেখেন কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এদিকে শসা কুচি হয়ে গেছে, এখন ধনিয়া পাতা কুচি করে নিতেছে। এটা ধনিয়া পাতা বলে না, এটাকে মনে হয় বিলাতি হস পাতা বলে, যাই হোক আমি জানি না। কুচি করা হয়ে গেছে। আরেকজনে আরেক দিক থেকে কাঁচামরিচ কুচি করে নিতেছে। এক একজনের দায়িত্বে এক এক কাজ পড়েছে। আর দেখুন ডিম সিদ্ধ হয়ে গেছে, দুইজন মিলে ডিম ছিলে নিতেছে। ভাবি থাকলে যা উপকার হয় আর কি। তবে আমরা কিন্তু তেমন কাজ করি না, ভাবিদেরকে দিয়ে বেশি করানো হচ্ছে। দেখুন ডিম কিভাবে ছিলে নিতেছে। এখানে আমি যা যা নিয়েছি, ডিম সিদ্ধ, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, শসা কুচি, ধনিয়া পাতা কুচি আর হচ্ছে লেবু। এতগুলো চটপটি বা ফুচকা তৈরি করার জন্য কিন্তু দুই একজন লোকের কাজে হচ্ছে না। এখানে সবাই মিলে হাতে হাত রেখে কাজ করতেছে। দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে, সবাই মিলেই আলু ছিলে নিতেছে। এভাবে যখন সবাই মিলেমিশে কাজ করা হয় খুবই আনন্দ লাগে। আপনারা বলতে পারেন যে সবাই কাজ করতেছে, আপনি কোথায়, আপনি কেন কাজ করছেন না? আমিও কাজ করছি টুকটাক, আমার বেশি কাজ করতে হয় না। আমার কাজ ওনারাই করে দিতেছে, আর আমার কাজ হচ্ছে ভিডিও করা, আমি ভিডিও করতেছি। আরেকজনে এখানে বুটের সাথে আলু ভালোভাবে মিশিয়ে নিতেছে টক পানিতে মিশানোর জন্য। এক একজনের এক এক কাজ। দেখুন এখানে কিন্তু অনেক কিছু নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ডিম, ডিম কুচি করে রেখেছে। আর ফুচকা বা চটপটি কতটা ভালো হবে সেটা কিন্তু নির্ভর করে টকের উপরে। টক যদি ভালো না হয় ফুচকা এবং চটপটি খেতে মজা হয় না। দেখুন তেঁতুলের পানির মধ্যে দিয়ে দিচ্ছে হাতে মেখে রাখা বুট আর আলু। দেখতে থাকুন টক পানিটা কীভাবে তৈরি করে। এই টক পানি তৈরি করার জন্য এখানে আলু আর বুট মিশিয়ে নিয়েছে। এখন চটপটির মশলা মিশিয়ে নিতেছে, টেস্টি সল দিয়ে নিতেছে। এক এক করে এই টক পানির মধ্যে অনেক কিছু মিশিয়ে নিবে। আর বাজারে যে আমরা খাই বা রেস্টুরেন্টে খাই ওখান থেকে অনেক মজা হবে। এখানে দিয়ে দিয়েছে ধনিয়া পাতা এবং কাঁচামরিচ, দিয়ে দিচ্ছে লেবু স্লাইস করে। দেখুন দেখেই খেতে ইচ্ছে করতেছে, কতটা সুস্বাদু হয়েছে বলা যাচ্ছে না। এখন দিয়ে দিচ্ছে পোড়ামরিচ, দিয়ে ভালোভাবে নেড়ে কিন্তু টক পানি তৈরি করে নেওয়া হয়ে গেছে। চলুন তারপর দেখা যাক কী করে। ফুচকার জন্য এখানে আবার আরেকটি উপকরণ তৈরি হইতেছে। এখানে বুট, আলু, পোড়ামরিচ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ দিয়ে হাতে ভালোভাবে মেখে নিতেছে। এটাই কিন্তু মূল ফুচকার সবথেকে স্বাদের যে জিনিসটা সেটা। হাতে ভালোভাবে পেষে বানিয়ে নিচ্ছে। দেখেন এখানে কত কিছু তৈরি করা হয়ে গেছে। এদিকে চটপটি তৈরি করার জন্য কিছু উপকরণ বাকি ছিল, এখন দিয়ে দিতেছে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিবে এখানে কাঁচামরিচ কুচি। এই তিনটা জিনিস দেওয়া বাকি ছিল। আর দিয়ে দিবে কিছু আলু, সিদ্ধ আলু এখানে দিয়ে দিছে হাতে মেখে। এখন চটপটি কিন্তু হয়ে গেছে। এই চটপটি পরিবেশন করবে কিভাবে দেখতে থাকুন। তবে এই যে এখানে আবার কিন্তু তেঁতুলের টক দিয়ে দিছে। তেঁতুলের টক ছাড়া কিন্তু চটপটি বা ফুচকা কোনোটাই জমে ওঠে না।
এখানে প্রায় 25 থেকে 30 জন লোক আছে, আশেপাশে দাঁড়িয়ে বসে আছে, অপেক্ষা করতেছে কখন তৈরি হবে আর কখন খাবে। তবে এখানে একটি নিয়ম করা হয়েছে যে যার যার খাবারের প্লেট শেষে নিয়ে আসতে হবে, তাই সবার প্লেট আলাদা আলাদা করে নিয়ে আসতেছে। আর এখানে কিন্তু বাটিতে বাটিতে চটপটি বেড়ে দিতেছে, সবাইকে বেড়ে সমানে দিবে আর সবাই মিলে বসে খাবে। সবাই কাজ করতেছে, কিন্তু এক একজনের এক এক কাজ চলতেছে। কেউ চটপটি বাটতেছে, কেউ চটপটির মধ্যে ফুচকা ভেঙে দিতেছে, কেউ পেঁয়াজ কুচি দিতেছে, কেউ শসা কুচি দিতেছে, আবার কেউ ডিম কুচি দিতেছে। এক একজনের কাজ এক একটা, কারণ এত মানুষের খাবার আয়োজন তো আর 2 একজনের সম্ভব না, তো সবাই মিলেই কাজ করতেছে, এক একজনের দায়িত্ব এক একটা। দেখতে থাকুন এমন ভাবে কারা কারা আপনারা এনজয় করেন বা পার্টি দেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা সবাই মিলে যে কি আনন্দ হয়েছে খাবারটা, সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। চটপটি কিন্তু রেডি হয়ে গেছে, এখন ফুচকা তৈরির পালা। দেখতে থাকুন আমরা কিভাবে ফুচকা তৈরি করছে এবং কিভাবে এখন আবার পরিবেশন করবে। দেখুন এখানে যাদেরকে দেখতেছেন হাতে ফুচকা নিয়ে কাজ করতেছে, এগুলি সব আমার হেল্পার। এদেরকে কাজের কথা বললে একটুও পা পিছায় না, হাতে হাত রেখে কাজ করতে পারে। হয়ে গেছে ফুচকা তৈরি। দেখুন দেখে খেতে ইচ্ছে করতেছে। এদিকে দেখুন আরেকজনে ফুচকা নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমার ভাগে প্লেটে এতটুকু পড়েছে। দেখুন মানুষ চামিচ দিয়ে চটপটি খায় আর উনি হাত দিয়ে চটপটি খায়। শেষ পর্যন্ত এটা দেখতে হবে, ভাবতে পারি নাই। আর আরেকজনে দেখুন ফুচকা পেয়ে কীভাবে খাচ্ছে, আর সেটা হচ্ছে কিন্তু ভাবিরা যা করে আর কি।